হাই এভরিওয়ান, ভাইয়া পুরা কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের পদার্থবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের পদার্থবিজ্ঞান সিলেবাসে তোমরা দেখতে পারবো হচ্ছে প্রথম অধ্যায়। তো তোমরা কিন্তু লক্ষ্য করো, প্রথম অধ্যায়ে দেখতে পারবো হচ্ছে ভৌতরাশি এবং তাদের পরিমাপ। তো তোমাদেরকে যেগুলো পড়তে হবে, যেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে, সেগুলো হচ্ছে বিষয়বস্তু পড়বা। এই যে পাঠ ও পাঠের শিরোনাম এগুলো পড়বা। তো এখানে আছে 1.1 আছে পদার্থবিজ্ঞান, 1.2 হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবে এবং তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে তোমরা পরবর্তীতে তোমাদের বই দাগিয়ে রাখতে পারো। তো তোমাদেরকে প্রথম অধ্যায় পড়তে হবে। তো তারপরে তোমরা দেখতে পারবে, তারপরে হচ্ছে ভাইয়া দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় দেখতে পারবো হচ্ছে গতি। এটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, এখন থেকে প্রশ্ন 100% হবে। তো এটা হচ্ছে গতিতে তোমরা কি কি পড়বে। তো পাঠের শিরোনামগুলো পড়বে। এখান থেকে হচ্ছে স্থিতীয় গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ। ঠিক আছে ভাই, এখান থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে, এগুলো ভালোভাবে পড়বা। যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা তত তোমরা ভালো করবা। তো তারপরে যদি আমরা আরেকটু নিচে যাই, তো নিচে দেখতে পারবো হচ্ছে তৃতীয় অধ্যায় বল। তৃতীয় অধ্যায় বল, বল থেকেও প্রশ্ন হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন হবেই। তো এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে জড় এবং বলের ধারণা। তো তারপরে যদি আমরা আরেকটু নিচে যাই ভাইয়া, তো দেখতে পারবো হচ্ছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে তোমরা দেখতে পারবো হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে 4.1 কাজ থেকে শুরু করে তোমরা পড়বে। তো তারপরে হচ্ছে ভাইয়া সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে তরঙ্গ ও শব্দ। এখানে তোমার আছে হচ্ছে সরল, স্পন্দন, গতি, তরঙ্গ। তারপরে যদি আমরা একটু নিচে যাই, দেখতে পারবো হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন। এটা খুব সহজ অধ্যায়, যদি ইউটিউবে সার্চ করো তোমরা ভালোভাবে 2টা ক্লাস দেখলেই তোমরা বুঝে যাবে, এখান থেকে প্রশ্ন হবে। তো তারপরে যদি আমরা একটু নিচে যাই, দেখতে পারবো হচ্ছে দশম অধ্যায় ভাইয়া। তো দশম অধ্যায় হচ্ছে তোমাদেরকে এখানে পরমাণুর গঠনের ভিত্তিতে আধান প্রাপ্তির মৌলিক গঠন ভাইয়া এখানে দেওয়া নাই, হয়তো দশম অধ্যায়ে হয়তো তোমার স্থির বিদ্যুৎ এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে রাখবে এবং সুন্দর করে পড়বে। তো তারপরে যদি আমরা নিচে যাই, আর নেই এখানে হচ্ছে ভাইয়া তারপরে ব্যবহারিক অংশ। ঠিক আছে, ব্যবহারিক অংশ তোমাদের স্কুল থেকে বলে দিবে। তো তোমরা সেগুলোই পড়বে এবং কি সেগুলো আর্ট করবে। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।